তোমাদেরকেই বলছি যাদের পরীক্ষা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, ক্লাস 8 থেকে যারা 9 এ উঠেছো বা 9 থেকে যারা 10 এ উঠেছো, তাদের জন্য ডেডিকেটেডলি আমি এই ভিডিওটা তোমাদের জন্য এনেছি। কারণ প্রত্যেকেই তো পার্টি মোডে রয়েছো, তাই না? পার্টি অল নাইট, লেটস পার্টি অল নাইট, এরকম মুডে রয়েছে তো। কারণ সামনে 25 ডিসেম্বর, 31 জানুয়ারি, তারপরে আছে 1 জানুয়ারি, বাবা পিকনিক মুড অন পুরো। তারপরেই আছে সরস্বতী পুজো, পুরো একদম প্রেমের জোয়ারে ভাসিয়ে দাও নিজেকে, এরকম কারা কারা এখনো পর্যন্ত সিচুয়েশনে রয়েছে আমি জানি প্রত্যেকে। এখনো পর্যন্ত পড়াশোনা তো কোনো শুরুই হয়নি, কারণ বই পাইনি ম্যাম, এখন কিসের পড়াশোনা? এই তো সবে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে পরে এখনো রেজাল্টই বেরোয়নি, তাহলে আপনি এখন থেকেই বলছেন পড়াশোনা করতে হবে? হ্যাঁ, তোমাদেরকেই বলছি, কারণ রিয়েলিটিটাকে একটু দেখো, আশেপাশের সমস্ত সিচুয়েশনটাকে একটু দেখো। কম্পিটিশনের মার্কেট ভাই, এখনো যদি নিজেদেরকে সিরিয়াসলি না নাও, এখনো আর একটা বছর বাদেই কিন্তু তোমরা ফাইনাল এক্সাম দিতে যাবে, তো একটুখানি সিরিয়াসলি হও ভাই, না হলে কিন্তু সমূহ বিপদ চলে আসছে। আর আমাকে তোমরা জানো, আমি তোমাদের সুহেনা ম্যাম, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মেন্টর, পিডব্লিউ বাংলা ফাউন্ডেশনের। যারা যারা এখনো ক্লাস করিসনি, এর পরের বছর থেকে হয়তো নিশ্চয়ই তোরা আমার ক্লাস পাবি। তো যাই হোক, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ডেডিকেটেডলি বলছি, একটু সিরিয়াসলি আমার কথাগুলো শোন। আমার মনে হয় যে এই কথাগুলো যদি প্রথম দিন থেকেই শোনা এবং প্রত্যেকটা কথা যদি তোরা ফলো করতে পারিস, আমি তোদেরকে প্রমিস করছি যে তোরা বছরের শেষে যে একটা ট্রাবল সিচুয়েশনে গিয়ে পড়ে যাস না, যে হ্যাঁ বছরের শেষে নভেম্বর মাসে সামনে পরীক্ষা, সিলেবাস শেষ হয়নি, বিশাল পরিমাণে মানে একটা হ্যাপাজার্ড সিচুয়েশন হয়ে গেছে, পুরো একদম মাথার মধ্যে সিলেবাস শেষ হয়নি তার চাপ, এক্সাম আসছে তার চাপ, বাবা মা প্রেশার দিচ্ছে তার চাপ, মানে পুরো একটা মানে একদম হ্যাপাজার্ড, মানে হচপচ হয়ে গেছে সিচুয়েশনটা। তো সেই সিচুয়েশন থেকে বাঁচতে আমি তোদেরকে হেল্প করব, পুরো পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন তোদের সাথে রয়েছে। তো এই ভিডিওটা মেনলি হচ্ছে ক্লাস 8 থেকে 9 এ যারা জাম্প করে উঠলি তাদের জন্য। তো জানিস, যারা 8 এ উঠেছিস 9 এ, তারা এতদিন ধরে পড়াশোনাটাকে অতটা সিরিয়াসলি নিয়েছিনি, তার কারণ 5 থেকে 8 অবধি তো পাস ফেলি নেই। অধিকাংশ স্টুডেন্টদের মাথায় চিন্তা ভাবনা থেকে আমাদের এত পড়াশোনা করে কি লাভ, আমরা তো ফেলই করবো না, কারণ আমরা যাই লিখি না কেন, আমরা যদি সাদা খাতাও জমা দিয়ে দিই, কিছু একটু লিখে আসতে পারি, টিচাররা আমাদের মানে ফেল করাতেই পারবে না। টিচারদের হাতে মানে বেরি পড়ানো আছে যে না, টিচাররা কোনো মুহূর্তেই তাকে ফেল করাতে পারবে না, পাস করতেই হবে। কিন্তু ভাই এরপর বছর তো এবার থেকে তো আর সেই টিচারদের হাতে আর বেরিটা নেই, টিচাররা কিন্তু 9, 10 এ কিন্তু আরামসে ফেল করাতে পারবে। তো ফেল যদি না করতে হয়, কারণ জানিস যে ফেল করাটা মোর টাফার, পাস করা অনেক বেশি ইজি ভাই। কারণ হচ্ছে এই 9, 10 এর সিলেবাস যা, তো তোদের কাছে খুব ইজি হবে, তোদের যদি, হ্যাঁ তখনই ইজি হবে যদি পড়াশোনাটাকে তোমরা সেই হিসাবে প্রথম থেকে সিরিয়াসলি নাও, তাহলেই। না হলে কি হবে বলো তো, সেই একই গতানুগতিক 50% নাম্বার, 60% নাম্বার, 9 অবধি, তাও তোদের মনে হবে যে না 9টা তো আর বোর্ড এক্সাম না, কি হবে এত পড়াশোনা করে। কিন্তু 10 এ গিয়ে যদি তোরা এখনো সিরিয়াস না নিস, আর একটা বছর বাদে 9 এর পরীক্ষা দিবি, তারপরের বছর 10 এর পরীক্ষা দিবি, তো সিরিয়াস হও বাবা, কারণ সিরিয়াস না হলে তোদের কিন্তু সমূহ বিপদ। কারণ এখন যা কম্পিটিশনের মার্কেট, চারিদিকে যা নাম্বারের ঝুড়ি ঝুড়ি নাম্বার তোরা দেখতে পাচ্ছিস, পরবর্তীকালে যখন তোরা 11, 12 এ যাবি, সায়েন্স নিয়ে একটা পড়া চিন্তা ভাবনা যদি কারোর থেকে থাকে, বা যাদের যেই নিট ক্র্যাক করার চিন্তা ভাবনা যে না আমরা ফিউচারটাকে একদম সিকিউর করব, তাহলে ফিউচার সিকিউর করার জন্য তো নিজেদের বেসটাকে, রুটটাকে স্ট্রং করতে হবে। তো তাই জন্যই তো আমি এসেছি তোদেরকে একটা ছোট্ট গাইড দিতে, আমার এই কথাগুলো ছোট্ট ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা কথা যদি তোরা ফলো করিস এবং আমাকে যদি প্রমিস করিস বছরের প্রথম দিন থেকে যে হ্যাঁ ম্যাম, আমি তো আপনাদের যা যা কথা আপনারা বলছেন প্রত্যেকটা কথা আপনাদের একদম অক্ষরে অক্ষরে পালন করব, তাহলে আমি তোদেরকে বলছি কেউ আটকাতে পারবে না তোদের সাকসেস থেকে। তো সাকসেসের সিঁড়ি চড়ার জন্য প্রত্যেককে আমি কয়েকটা টিপস দেবো, এবং সেটা সবার লাস্টে দেবো। তার আগে প্রত্যেকটা 8 এর থেকে 9 এ যারা উঠেছিস, প্রত্যেকের মাথায় একটাই চিন্তা যে এতদিন তো পড়াশোনা করিনি, 9টা ওইভাবে কেটে যাবে, কোনো চাপ নেই। বাট হ্যাঁ, চাপ আছে। যদি তোরা সিনিয়রদের থেকে একটু খবর পাস, দেখবি 8 থেকে 9 এ কিন্তু যথেষ্ট জিনিসটা কমপ্লিটলি আলাদা, পুরো সিচুয়েশনটা আলাদা হয়ে যায় ভাই। কারণটা কি? কারণটা আমি কয়েকটা পয়েন্টসের মাধ্যমে তোদেরকে বলছি। ফার্স্ট অফ অল, যারা 8 এ অবধি পড়েছিস, পুরোপুরি সরকারি বই ছিল এতদিন, বাট যখন তোরা 9 এ জাম্প করবি, কি দেখবি সরকারি বইটা চেঞ্জ হয়ে গিয়ে, হ্যাঁ কয়েকটা সরকারি বই থাকবে, যেমন বাংলা, তারপরে হচ্ছে ম্যাথস, এগুলো হচ্ছে পুরোপুরি সরকারি, বাট ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তোর জিওগ্রাফি, হিস্ট্রি, এসএসটির বইগুলো সমস্ত কিছু প্রাইভেট বই, মানে হচ্ছে বাইরে থেকে তোদেরকে বই কিনতে হবে, যেখানে কিন্তু পুরোপুরি কনসেপ্ট ভরে ভরে থাকবে। এতদিন ধরে যেরকম ভাবে তোরা পড়াশোনাটাকে করেছিলি, যেরকম তোর বইয়ের মানে স্ট্রাকচারটা যেরকম ছিল, এনভায়রনমেন্টটা যেরকম ছিল, এখন কিন্তু সেটা থাকবে না। তার থেকেও বড় কথা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স কমপ্লিটলি সেপারেট হয়ে যাবে। এতদিন ধরে যারা তোরা পরিবেশ বিজ্ঞান বলে একটা পার্ট পড়েছিস, সেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের আলাদা পুরোপুরি
পরীক্ষা। সেকেন্ড হচ্ছে নিউমেরিক্যাল বেসড কোশ্চেন আসবে এখন থেকে। এতদিন দেখবি ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্সের কোশ্চেনে খুব একটা নিউমেরিক্যাল আসতো না, যদিও আসতো খুবই বেসিক পাতি লেভেলের, বাট এখন দেখবি যে যখন তোরা 9 এর পরীক্ষা দিতে যাবি বা বইটা যখন তোরা হাতে পাবি পুরোপুরি কনসেপ্টে ভরে রয়েছে, এবং তার রিজনও আছে। তার কারণ 9 আর 10 পুরোপুরি বেস হচ্ছে কার বলতো, 11 আর 12 এর। 9 এর সাথে 11 এর পুরোপুরি মিল আছে, 10 এর সাথে 12 এর পুরোপুরি মিল আছে। তো 9 এর বেসিক যদি ক্লিয়ার না হয় তুই 11টাকে পুরো ঝুলে যাবে তোর, 10 এর বেসিক ক্লিয়ার না হলে 12 ঝুলে যাবে তোর। তো ওই জন্যই তো ওরা এমন ভাবেই বইগুলোকে সাজিয়েছে বা এমন ভাবে সিলেবাস প্যাটার্নটাকে করেছে যাতে 9 থেকেই স্টুডেন্টরা সিরিয়াস হয় এবং মানে পড়াটাকে সিরিয়াসলি নেয়, এবং যদি কনসেপ্ট ওই সময় থেকে ক্লিয়ার না করে যাবে যখন 11-12 এ গিয়ে পুরো একদম পা পিছলিয়ে পড়ে যাবে। তো ওই জন্য আমাদেরকে কিন্তু নিউমেরিক্যাল বেস পড়াশোনা, কনসেপচুয়াল বেস পড়াশোনা কিন্তু করতে হবে 9 থেকেই। সো আরো কি আছে দেখা যায় যে এই যে এতদিন ধরে তোরা হিস্ট্রি জিওগ্রাফি পড়েছিস খুব ওপর দিয়েছিল, কিন্তু যখন তোরা 9-10 এ গিয়ে যাবি, 9 এ বিশেষ করে দেখবি হিস্ট্রি জিওগ্রাফি অনেক বেশি ডিপ ডিটেল স্টাডি রয়েছে, মানে জিনিসগুলো নিয়ে অনেক বেশি কনসেপচুয়াল স্টাডি রয়েছে, ডিটেলস অনেক কিছু ইনফরমেশন রয়েছে, ইনফরমেশন বেস স্টাডি রয়েছে। তো এই জিনিসগুলোকে তো তোদেরকে একটা হিউজ অ্যামাউন্টের চেঞ্জ হচ্ছে না, এবং ফেস করতে হবে এই চেঞ্জগুলোকে। যারা যারা এখনো পর্যন্ত ভাবছিস যে না ঠিক আছে সব হয়ে যাবে চিল বস, যেরকম ভাবে এতদিন পড়েছি সেরকম ভাবেই পড়লে হবে না, ফেস দ্য রিয়েলিটি ভাই। কারণ এখন থেকে যদি তুমি সিরিয়াসলি পড়াশোনা না করো 9, 10, 11, 12 এর পরে হায়ার স্টাডিতে গিয়ে তোমরা কিন্তু দেখবে নিজেদের ভবিষ্যৎটাকে মানে নিজের পায়ে কুচলে দিচ্ছ। তো আমি প্রথম থেকে তোমাদেরকে সাজেস্ট করব যে আমি একটু বাদে যে কটা তোমাদেরকে টিপস দেবো সবকটা যেন অক্ষরে অক্ষরে পালন হয়। নেক্সট হচ্ছে এরপরে দেখবে এই যে ম্যাথস এখন তোমরা পড়ছো সে খুব বেসিক লেভেলের ম্যাথস, কিন্তু 9-10 যখন 10 গিয়ে তো ত্রিকোণমিতি আসবে, 9 যখন যাবে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথস তোমাদের কাছে চলে আসবে। তো এই জিনিসগুলোকে আমরা কি করে কভার করব, এবং তার জন্য আমাদেরকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস? মাথায় রাখতে হবে যে বছরের প্রথম দিনটাকে থেকে আমি পড়াশোনাটাকে শুরু করব। প্রথম দিন মানে জানুয়ারি মাসের সেকেন্ড জানুয়ারি থেকে। দেখো 1 জানুয়ারি হচ্ছে আমাদের পুরো একদম মস্তির লাইফ, কারণ হচ্ছে সেদিনকে পিকনিক হয়, ঘুরতে যাওয়া হয়, ঠিক আছে। 1 জানুয়ারি আমাদের একটা বছরের প্রথম দিন, কিন্তু বছরের প্রথম দিনটা শেষ হয়ে গেলে প্রত্যেকটা মানুষ বছরের প্রথম দিন একটা প্রমিস করে। তো সেই প্রমিসটা আমি তোমাদের থেকে শুনতে চাই যে তোমরা এই প্রমিসগুলো যেন করেছো, কারণ তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট এখন যথেষ্ট বাচ্চারা ম্যাচিওর। তো এই প্রমিসগুলো, কারণ আগের বছরে যা যা হয়েছে, আগের বছরে মানে যত স্মৃতি সব মুছে দাও, খারাপ জিনিস মুছে দাও, নতুন করে নতুন স্টার্ট আপ করো, এবং সেই স্টার্ট আপের প্রথম দিন থেকে যাতে এই প্রমিসগুলো থাকে বছরের প্রথম দিন, অর্থাৎ তোর জানুয়ারি থেকে। কারণ 1 জানুয়ারিটা মজা করার জন্য রেখে দিলাম আমি, চলো এইটুকু ছাড় আমি তোদেরকে দিলাম। তো 2 জানুয়ারি থেকে আমাদের শুরু করতে হবে পড়াশোনা, আর প্রত্যেকটা সামেটিভকে আমাদের কিন্তু সিরিয়াস নিতে হবে, কারণ জানুয়ারি মাসের পর এপ্রিল মাসে তোদের ফার্স্ট সামেটিভ পড়বে, তারপরে সেকেন্ড সামেটিভ, এবং লাস্টে হচ্ছে অ্যানুয়াল। এবার তোরা ভাবতে পারিস যে দূর ব্যাগ 9 এত কিছু সিরিয়াসলি পড়ার কি দরকার, এটা তো আর বোর্ডের এক্সাম না। বোর্ডের এক্সাম যখন দেবো, যখন 10 পড়াশোনা করবো তখন অনেক সিরিয়াসলি পড়বো, বাট যদি 9 থেকে সিরিয়াস না হও না, তারপরে যখন 11 যাবে, যদি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে, সায়েন্সের কথা বাদ দাও, আরে ভাই তুমি আর্টস কমার্স জানিয়েই পড়ো, তোমাদের 9 এর পুরো কনসেপ্টটা 11 গিয়ে দাঁড়াচ্ছে। তো 9টাকে যদি স্ট্রং না করো 11 গিয়ে তো কিছুই পারবে না। তো তাই জন্যই আমি এত সিরিয়াসলি তোমাদেরকে নিতে বলছি 9 এর বাচ্চাদেরকে। আর তারপরে সামেটিভ গুলো একদম যদি আমি সিরিয়াসলি নিই, সামেটিভের প্রত্যেকটা মানে সামেটিভের পড়াশোনা যদি প্রথম থেকে একদম সিরিয়াসলি করি, বছরের শেষে গিয়ে আমাদেরকে একদম মানে হাউ হাউ করতে হবে না। তো তাই জন্য প্রত্যেকটা সামেটিভকে সিরিয়াসলি নাও, এবং যেহেতু ক্লাস 11 এর সাথে ক্লাস 9 পুরোপুরি রিলেটেড, তাই 9 এর বেসটাকে স্ট্রং করতে হবে। নেক্সট হচ্ছে ফাঁকিবাজি আমরা প্রথম দিন থেকে বন্ধ করে দেব। ব্যাকলগ করার আমাদেরকে যাতে ব্যাকলগ না হয় সেই চিন্তা ভাবনা আমাদেরকে প্রথম দিন থেকে কাজে লাগাতে হবে। কারণ যদি আমরা এখন মানে খেলা করি, অর্থাৎ এখন যদি আমরা ফ্রি ফায়ার, পাবজি, প্রত্যেকে লিখবি তো কারা কারা কোন কোন গেম খেলিস, তো ফ্রি ফায়ার, পাবজি, সিওসি, হ্যানা তানা যদি গেমের প্রতি অ্যাট্রাক্টেড হই না, তাহলে জীবন পরবর্তীকালে আমাদের নিয়ে খেলে নেবে, মানে জীবন নিয়ে খেলা হয়ে যাবে, পরে তোমাদের জীবন খেলে দেবে। কারণ কোথাও চান্স পাবি না, কোথাও ভালো জায়গায় চাকরি বাকরি পাবি না, পয়সা ইনকাম করতে পারবি না, আলটিমেটলি সেইটি ব্যাকওয়ার্ড জায়গায় চলে আসবি। তো এই জন্য তোদের এই প্রমিসগুলো যদি হয়ে যায়, তো তোদের এবার মাথায় রাখতে হবে যে আমরা তাহলে পড়াশোনা করবো কি করে। আপনি তো এত কথা বললেন যে এখনো পর্যন্ত বই পাইনি, এখনো পর্যন্ত আমাদের স্কুল শুরু হয়নি, টিউশন শুরু হয়নি, আমরা পড়বো কি করে? কারণ পড়ার তো আর কোনো জায়গা নেই, কারণ আপনি বলছেন যে জানুয়ারির প্রথম থেকে শুরু করতে, আর জানুয়ারির প্রথম থেকে স্কুল শুরু হতে হতে সময় লাগবে, তারপর টাইম টেবিল দেবে, আমাদের রুটিন দেবে, তারপরে হচ্ছে আমাদের সিলেবাস দেবে, বইয়ের বুক লিস্ট দেবে, এটা একটা লন্ডন
এমনি প্রসেস এই করতে করতে জানুয়ারি মাস পুরোপুরি চলে যাবে, ফেব্রুয়ারি মাসও আমি এরমভাবেই চালিয়ে দেবো, কারণ আনন্দ করে করে চালিয়ে দেবো। তারপরে হচ্ছে মার্চ মাস, ঠিক আছে, মার্চ মাস থেকে একটু পড়াশোনা করতে হবে, তারপরে তো এপ্রিল মাসে সামেটিভ, তখন দেখা যাবে। কি দরকার এত চাপ নিচ্ছিস কেন বস? আমরা কিসের জন্য আছি? আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা কিসের জন্য রয়েছে? তো ইউটিউব প্ল্যাটফর্মের মতো এত সুন্দর প্ল্যাটফর্ম আর জীবনে নেই, কারণ হচ্ছে এখানে সবকিছু অ্যাভেলেবেল। তুই এই যে যারা 8 থেকে 9 এ উঠছিস বা 9 থেকে 10 এ উঠছিস, তো তাদের জন্য, যারা একদম সিরিয়াসলি পড়াশোনা করতে চাস, তো তাদের জন্য আমরা একদম ডেডিকেটেডলি 9 এর একটা ব্যাচ এনেছি। সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছিস নিভ বাংলা 2026 ক্লাস 9 এর জন্য ব্যাচ। এটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাচ, যেখানে আমরা ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে তোদেরকে বোঝাবো, এবং একদম সুন্দর প্ল্যানার ওয়াইজ রুটিন মেনটেন করে ক্লাস হবে, ডিপিপি হবে, সমস্ত কিছু কমপ্লিট হবে, ওয়ার্কশিট দেওয়া হবে, প্র্যাকটিস শিট দেওয়া হবে। তো এই সমস্ত কিছু যদি তো একদম সিরিয়াসলি আমরা প্রথম থেকে শুরু করি না, তাহলে 9 এর অক্টোবরের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, এবং পরবর্তী যে 2 মাস থাকবে পুরোপুরি রিভিশন চলবে। তো এত সিরিয়াসলি একটা ব্যাচ যদি তোরা জয়েন করতে চাস, তো এখনো জলদি জয়েন করতে পারিস, কারণ ব্যাচ অলরেডি চলে এসছে। আর যারা ভাবছিস যে না আমাদের ব্যাচে জয়েন করবো না, সেটা আমরা পরে একটু ভেবে দেখবো, বাট এখন থেকে আমি পড়াশোনা স্টার্ট করতে চাই, তাই জন্য তো ইউটিউবে প্ল্যাটফর্মে তোদের একদম হিউজ অ্যামাউন্টের লেকচার রয়েছে। দেখবি তোদের ইউটিউবে আমাদের ইয়াথার্থ বাংলা বলে একটা ব্যাচ রয়েছে, যেখানে ওয়ান শটের মাধ্যমে আমরা 9টাকে পুরোপুরি কভার করেছি। তো প্রথম থেকে আমাদের কি করে পড়তে হবে, আমরা যারা নিবে ক্লাস করব, তো আমাদের তো একদম রুটিন মেনটেন করে ক্লাস হবে, এবং তারপরে ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের তারপরে দেখবি যাদের কাছে টেক্সট বুক রয়েছে, যাদের কাছে নেই কোনো ব্যাপার নেই, কারণ নোটস আমরাই প্রোভাইড করব, সেখান থেকে নোটস দেখলেই হয়ে যাবে। তো প্রত্যেকটা ক্লাস করার পর যখন হাতে টেক্সট বুক চলে আসবে, এবং ক্লাসের পর আমাদেরকে টার্গেট করতে হবে টেক্সট বুককে। আমাদের প্রত্যেক দিনের যা যা আমরা পড়াবো, পড়ানোর পরই আমাদের মানে আমাদের ক্লাস তো হয়ে গেল, ক্লাসের মধ্যেই দেখবি সমস্ত কিছু কভার হয়ে যাবে, মুখস্থ এমনকি হয়ে যাবে। এতই সুন্দর করে প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা ফ্যাকাল্টি ক্লাস নেয়, যে দেখবি ওই টাইমের মধ্যে সমস্ত ডাউট তোদের ক্লিয়ার হয়ে যায়। আর তাছাড়া তো ডাউট সলভিং এর ব্যাপার রয়েছে, 24 ঘন্টার মধ্যে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকটা ক্লাস করার পর তোদেরকে একদম টেক্সট বুকটাকে ভালো করে রিডিং করতে হবে। তারপরে এক একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর দেখবি টেক্সট বুকের পরে রয়েছে হচ্ছে এক্সারসাইজ কমপ্লিট করতে হবে। আর যাদের এক্সারসাইজ হয়ে যাচ্ছে, তাদের জন্য তো আমাদের প্র্যাকটিস শিট দেওয়া হবে, ওয়ার্কশিট দেওয়া হবে, তারপরে সেগুলোকে আমরা কভার করব। এই রকম রুটিন যদি আমরা মেনটেন করি, এবং আমাদের প্রথম দিন থেকে প্রমিস করতে হবে যে আমরা কিন্তু ব্যাকলগ করব না, প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন করব, এবং এমনভাবেই আমরা ক্লাস করব। হতেই পারে যে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম, বিয়ে বাড়ি আছে, কোনো একটা অনুষ্ঠান রয়েছে, আমি ক্লাস করতে পারলাম না, কিন্তু প্রমিস করতে হবে যে ওই যে ক্লাসটা করতে পারলাম না, সেটা যেন পরের দিনের মধ্যে একটা এক্সট্রা ওভারটাইম করে দেওয়া যায়। কারণ যত বেশি ব্যাকলগ তোমাদের ক্রিয়েট হবে, মাথায় রাখবে, তত বেশি বোঝা জমবে, এবং একটা টাইম পর এত বেশি হয়ে যাবে যে ওটাকে তুমি কমপ্লিট করতে পারবে না। তো এই জিনিসগুলোকে যদি তোমরা কমপ্লিট করো, তাহলেই তোমরা হতে পারবে জিরো থেকে হিরো। এবং আমি প্রত্যেকটা মানুষদের কাছে, প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে কমেন্টস চাই, যে এই যে প্রমিসটা যাতে আমরা করতে পারি, যে আমরা জিতবো পাক্কা, কারণ সাথে আছে পিডব্লিউ বাংলা। আমাদের পিডব্লিউ বাংলা প্ল্যাটফর্ম যতদিন দাঁড়িয়ে রয়েছে, তোদের ভালোবাসা যতদিন রয়েছে, ততদিন আমাদেরকে জেতা থেকে কেউ হারাতে পারবে না, এবং আমরা প্রত্যেকে জিরো থেকে হিরোতে চলে যাব। আর নিভ বাংলা ব্যাচে যারা এইতে কিছুই পড়াশোনা করেনি, যারা এতদিন কিছুই পড়াশোনা করেনি, নিভ বাংলা ব্যাচ এতটাই ফেমাস, এতটাই ডিমান্ডেড, এত মানে ভালো একটা ব্যাচ, তো স্বাভাবিকভাবে এই ব্যাচটা কিন্তু তোদের জন্য ভীষণ ফ্রুটফুল হবে, 9দের জন্য বিশেষ করে। আর যাদের না আছে তাদের তো ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে। তো এই করে টিপস আমার ফলো কর, তো দেখবি ভীষণ ভালো হবে। তো বাস এইটুকুই তোদেরকে বলার, প্রত্যেকের থেকে কিন্তু এই প্রমিসটা আমি চাই, আর কমেন্টসে কিন্তু যাতে ভরে ভরে এই জিনিসটা চলে যায়। তো চলো আজকের জন্য এইটুকুই, নেক্সট ক্লাসে নেক্সট বছরে তোমাদের সাথে দেখা হবে, আর বিশেষ করে বছরের প্রথম দিন থেকে পড়াশোনা শুরু করব, এই প্রমিসটা আমাদের করতে হবে। তো চলো, প্রমিস, টাটা, থ্যাংক ইউ, বাই বাই।